8ম হিজরিতে ফতে মক্কা হয়েছে। আমার রাসূল চাইলে তো মক্কা শরীফের সমস্ত কাফেরদেরকে সবাইকে ধরে ধরে শেষ করে দিতে পারতেন, সবার বাড়িঘর সাহাবায়ে কেরাম দখল করতে পারত, ঠিক কি না? আমার নবী কি তা করেছে? বড় করে বলেন। আমার নবী আদর্শ দিয়েছেন, তবে দুই একজনকে আমার নবী ছাড়েন নাই। তার মধ্যে একজন হচ্ছে ইবনুল খতল। আমার নবী 9 জন, 11 জন, 13 জন এরকম কিছু মানুষকে গ্রেফতারি পরোয়ানা দিয়েছিল। আমার রাসূল বলেন, এদেরকে যেখানে পাও ধরে ফেলো। ফতে মক্কা পর 8ম হিজরিতে ফতে মক্কার পর সেখানে একজন কাফের, সে আবার মুসলমানও হয়েছিল, পরে আবার মদিনা শরীফ থেকে মুরতাদ হয়ে ঈমান হারা হয়ে কাফেরের দলে আবার মক্কায় চলে আসছে। তার নাম ইবনুল খতল। আমার নবী যখন বললেন যেখানে পাও ধরে ফেলো এদেরকে, এইভাবে ইবনুল খতলকে সাহাবায়ে কেরাম খুঁজে বের করলেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, পাওয়া গেল। কাকে পেয়েছো? বলে ইবনুল খতলকে পেয়েছি। আমার রাসূল বলেন, এই ইবনুল খতল সেই মদিনা শরীফে গিয়ে মুসলমান হয়েছিল। আমি নবী তাকে যাকাত তুলতে পাঠিয়েছি, সদকা তুলতে পাঠিয়েছি। সেই সদকা এবং যাকাতের বাইতুল মালের টাকাগুলো নিয়ে সে আর মদিনা শরীফে আমি নবীর সাথে দেখা না করে সোজা এগুলো নিয়ে আবার মক্কা শরীফে চলে আসছে। আবু জেহেল, আবু লাহাবের দলে, কাফেরের দলে চলে আসছে। কি গে? বাইতুল মাল, মুসলমানদের যাকাত, সদকা, উসুরের টাকা পয়সাগুলো নিয়ে চলে আসছে। সে এখন মুরতাদ হয়েছে, দিন ধর্মের সাথে বিয়াদবি করেছে, আল্লাহ এবং আমির রাসূলের সাথে বিয়াদবি করেছে। কোথায় পেয়েছো তাকে? হুজুর, আমরা পেয়েছি। তাকে আমরা পেলাম কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফের গিলাবে কাবার ভেতর তাকে খুঁজে পাইছি। ফাইদে করে নামাতের করে বাইদে কাবা শরীফের গিলাবের ভেতর, গিলাবে কাবার ভেতর পেয়েছি হুজুর। আমার নবী বলেন, দেরি করিও না। ওমান দাখালাহু কানা আমিনা। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে, হুদুদে প্রবেশ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তা দিলাম। কিন্তু আমার নবীর সাথে বিয়াদবি যে করেছে, তার নিরাপত্তা আমি আল্লাহর ঘরের কাবার গিলাবের ভেতর নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এই ইবনুল খতল কমবক্ত তাকে কাবার গিলাবের ভেতরে হত্যা করে জাহান্নামে পৌঁছিয়ে দাও। চিৎকার দিয়ে বলুন।